ফেসবুক থেকে ঘরে বসে আপনারা কন্টেন্ট নিউ তৈরি করে মাসে 25 থেকে 30,000 বা 10,000 বা 1.5 লাখ পর্যন্ত ইনকাম করতে পারবেন। সেটার জন্য আসলে ভাগ্যের দরকার হয়। আসলে কেউ কারো ভাগ্য আমরা নিয়ে যাব না, তবে হ্যাঁ, কারো সাহায্য দরকার হলে অবশ্যই সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া উচিত। কেউ যদি কিছু না জানে, কেউ জিজ্ঞেস করলে সেটাকে হেল্প করা উচিত। কারণ আমি আপনার রিজিক নিতে পারবো না, আপনি আমার রিজিক নিতে পারবেন না। আমি আমার আর্নিং আমি নিতে পারবো, আমার আর্নিং আপনি নিতে পারবেন না, আপনার আর্নিং আমি নিতে পারবো না। তাই হিংসা না করে সবাই সবাইকে সাহায্য করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেখবেন আপনিও একদিন সহযোগিতা পেয়ে সফলকাম হতে পারবেন, আমিও সফলকাম হতে পারবো। কিন্তু হিংসা করে কখনোই কেউ সফলকাম কোনোদিন হতে পারেনি, হবেও না। তাই সবার কাছে অনুরোধ করব, সবাই সবাইকে সহযোগিতা করবেন। আরেকটি কথা, ফেসবুক আইডি যখন যার নামে খুলবেন অবশ্যই সেটা খেয়াল রাখবেন এটা বায়োমেট্রিক করা হয়েছে কিনা। যে আইডি বা যে জিমেল দিয়ে বা যে সিম দিয়ে আপনি ফেসবুক পেজটা খুলেছেন, ঠিক সেই সিমটা অবশ্যই বায়োমেট্রিক হতে হবে। অবশ্যই বায়োমেট্রিক হওয়ার পর 3 সার্টিফিকেট তৈরি করবেন। আর 3 সার্টিফিকেট তৈরি করার পরে কিন্তু সব কাজ শেষ না, 3 সার্টিফিকেটের 0 রিটার্নটাও তৈরি করে নেবেন। এটার জন্য অনলাইন অফলাইন দুইটা নিয়মই আছে, আপনারা অবশ্যই করে নেবেন। আর একটা কথা বলবো, আপনারা যখনই পেজ খুলবেন অবশ্যই পেজে কোনো রিংটোন ইউজ করবেন না, মিউজিক ইউজ করবেন না। আমার কিন্তু অনেকগুলো প্রথম অবস্থায় না জেনে আমি মিউজিক ইউজ করেছিলাম। আমার নিজেরই খালাতো ভাই একটা মিউজিক গিফট করেছিল, তারপরও কপিরাইট খেয়েছি। যাই হোক, আপনারা কিন্তু মিউজিক ছাড়াই চেষ্টা করবেন নিজের পার্সোনাল অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও এডিট করতে, তাহলে কিন্তু কখনোই কপিরাইট খাওয়ার সম্ভাবনা বা ভয় থাকে না। আপনার পেজটাকে আপনি সুরক্ষা রাখবেন, দেখবেন কত সুন্দর করে এই পেজ থেকে আল্লাহ চাইলে আপনার পেজের ইনকাম হবে। আর আসলে এটা পুরাই ভাগ্য, আমি বারবারই বলছি, ভাগ্য ছাড়া হয় না। আসলে অনেকে দেখা যায় অনেক কষ্ট করছে, তারপরও কিন্তু ভাগ্যে যদি না থাকে হয়ে ওঠে না। তাই সবাই সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ঘরে বসে অন্তত কিছু একটা বাচ্চা নিয়ে করে আমাদের শখটা মিটাতে পারি। আসলে সবারই তো একটা শখ স্বপ্ন থাকে লেখাপড়া করে বাচ্চাদের জন্য, যেহেতু কিছুই জব করতে পারছি না সেহেতু আসলে নিজে একটা আইডেন্টিটি খোঁজার জন্য আমরা এই কাজটা করি। এই কাজটা অনেকে মনে করে খুব সহজ, আসলে কোনো কাজই কিন্তু সহজ না। এই যে ভিডিও এডিট করছি, ভিডিও এডিট করার পর ভয়েস ওভার দিচ্ছি, এই কাজগুলো কিন্তু আসলে খুবই কষ্টদায়ক, কিন্তু অনেক পরিশ্রমেরও। কিন্তু খুব শখের একটা জায়গা হচ্ছে আমার এই পেজ। আমার সন্তানদের যেভাবে আমি ভালোবাসি ঠিক এই পেজটাকে আমি ওভাবেই ভালোবাসি আর যত্ন নিই, যার জন্য এই পেজ আমার কাছে খুব ইম্পর্টেন্ট। অনেকে পেজ নিয়ে যখন আমাকে ছোট করে বা কটু কথা করে বলে আমার কিন্তু খুব খারাপ লাগে, তারপরে ধৈর্য ধরে থাকি যে আমার পেজে আল্লাহ দিলে একদিন বড় হলে তখন এই খারাপ লাগাটা আমার থাকবে না। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ মন খারাপ করলে আমাকে মাফ করে দিবেন। আজকে আমার এই ছোট্ট বাবুটার জন্মদিন ছিল, ওদের পরীক্ষা দেখে আমি আজকের জন্মদিনে কিছুই করিনি, তবে আল্লাহ বাঁচালে পরীক্ষাগুলো শেষ হলে ওদের জন্য কেক বানিয়ে একটু আয়োজন করবো। আজকে ছোটোখাটো আয়োজন বলতে ওদের পছন্দনীয় কিছু খাবার তৈরি করেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ছোট ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।